আসসালামু আলাইকুম গাইস, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে আপনারা গেমিং লাইভ স্ট্রিম করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই প্রসেসের মাধ্যমে আপনারা ফ্রি ফায়ার, পাবজি অথবা যে কোনো ধরনের গেমিং প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু গেমিং লাইভ স্ট্রিম করতে পারবেন। গেমিং তালহার মতো কমেন্টের উত্তর দিতে পারবেন এবং মিস্টার ত্রিপলার মতো ফেস রিভিল না করেও কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন। আর সেই প্রসেসটা খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। কোনো অংশ যদি ছেড়ে চলে যান তাহলে আপনারা কিন্তু সেই প্রসেসটা যে মিস করবেন। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই খুব সহজে কীভাবে আপনারা গেমিং লাইভ স্ট্রিম করবেন। লাইভ স্ট্রিম করার জন্য আপনি চলে যাবেন ইউটিউবে আসার পর যে কর্নারে ইউ অপশনটা আছে সেখানে আগে ট্যাপ দেবেন। ট্যাপ দিয়ে দেখবেন আপনার চ্যানেলটা কি এখানে লগ ইন করা আছে কিনা, যে চ্যানেলে লাইভ স্ট্রিম করতে যাচ্ছেন সেটা যদি লগ ইন করা থাকে তাহলে নিচে যে প্লাস আইকনটা আছে সেখানে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে লাইভ স্ট্রিমের। এখান থেকে আপনি লাইভ স্ট্রিমটা সিলেক্ট করে নেবেন। তারপর কর্নারে যে পেন্সিল অপশনটা আছে সেখানে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখান থেকে আপনি থাম্বনেল এড করার জন্য কর্নার যে পেন্সিল আইকনটা আছে সেখানে একটা ট্যাপ দেবেন। তারপর আপলোড থাম্বনেল একটা ট্যাপ দেবেন। তারপর এখান থেকে আপনার যে থাম্বনেলটা বানানো আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেভ অপশনে একটা ট্যাপ দেবেন, দিয়ে সেভ করে নেবেন। তারপর দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা টাইটেল দিয়ে দিবেন। এখানে আপনার পছন্দ মতো একটা টাইটেল অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ মতো এখানে একটা টাইটেল যেটা আছে সেটাই আমার এখন পছন্দ, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের পছন্দ মতো একটা টাইটেল কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যদি সুন্দর টাইটেল না দেন তাহলে কিন্তু আপনার লাইভ স্ট্রিমটা কেউ কিন্তু দেখবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে সবচাইতে বড় টিক্স। অর্থাৎ আপনার লাইভ স্ট্রিম দেখার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইটেলটা। তারপর যে তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে আনলিস্টেড থেকে আপনার যে লাইভ স্ট্রিমটা আছে সেটা আপনি পাবলিক করে দেবেন। যেহেতু আমি এখন পাবলিক করছি না, আপনি যখন করবেন তখন পাবলিক করে নেবেন, না হলে কিন্তু কারো কাছে আপনার লাইভ স্ট্রিমটা পৌঁছাবে না। আমি এখন এখানে আনলিস্টেড করে রাখছি, কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি। তারপর এখান থেকে চতুর্থ যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অডিয়েন্স রিকোয়েস্ট। অর্থাৎ এখান থেকে আপনি কি বাচ্চাদের জন্য লাইভ স্ট্রিম করছেন নাকি বড়দের জন্য। বড়দের জন্য হলে নিচে যেটা সিলেক্ট করা আছে সেটাই আপনারা রেখে দেবেন। তারপর এজ রিস্ট্রিক্টের জন্য আপনারা এখানে দেখে নেবেন এটা কি 18 বছরেরটা কি সিলেক্ট করা আছে নাকি। নিচেরটা আপনারা সিলেক্ট করে নেবেন। এটা অটো সিলেক্ট করা আছে তাই আমি আর সিলেক্ট করছি না। তারপর তৃতীয় যে কাজটা আছে, চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে ইনভাইট গেস্ট। অর্থাৎ গো লাইভ টুগেদার। আপনার লাইভ স্ট্রিমে যদি আরও কাউকে গেস্ট হিসাবে রাখতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেটা পিসি দিয়ে করতে হয়, মোবাইল দিয়ে করা যায় না। এরপর পঞ্চম যে কাজটা সেটা হচ্ছে ডেসক্রিপশন। আপনাকে অবশ্যই একটা ভালো ডেসক্রিপশন এখানে লিখে নিতে হবে। অর্থাৎ আপনি আগে থেকে একটা ডেসক্রিপশন লিখে রাখবেন, তারপর সেটা এখানে খালি পেস্ট করে দেবেন, বুঝছেন? তাহলে আপনার জন্য সবচাইতে সহজ হবে। এখানে আপনি একটা সুন্দর মধ্যে একটা ডেসক্রিপশন লিখে নেবেন। আমার এখানে ডেসক্রিপশনটাই লেখাই আছে। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপর ষষ্ঠ যে কাজটা সেটা হচ্ছে লোকেশন। এখান থেকে আপনি যে লাইভ স্ট্রিমটা করছেন সেটা কোথা থেকে করছেন সেটা যদি আপনি আপনার অডিয়েন্সকে দেখাতে চান তাহলে আপনি এখানে লোকেশনটা অ্যাড করে নিতে পারবেন। এরপর যে কাজটা সেটা হচ্ছে এখানে আপনার লোকেশন অ্যাড করার তেমন একটা কোনো প্রয়োজন নেই। তারপর সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে স্ক্রিনকাস্ট। এখানে আপনি একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনি যে রিলেটেড গেম খেলেন, অর্থাৎ এখানে দেখেন লেখা আছে 8 গেম টাইটেল। এখানে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনি যেই রিলেটেড গেম লাইভ স্ট্রিম করতে চান সেটা এখানে লিখে সার্চ করবেন। যদি পাবজি খেলেন তাহলে পাবজি লিখে চার্জ করবেন, যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে ফ্রি ফায়ার খেলে চার্জ দেবেন। এখানে আমি যেহেতু ফ্রি ফায়ার গেমের আপনাদেরকে লাইভ স্ট্রিম দেখাবো তাই আমি এখানে ফ্রি লিখতেই দেখেন ফ্রি ফায়ার 2017 চলে আসছে। আর যদি ফ্রি ফায়ার ম্যাক্সের লাইভ স্ট্রিম করেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ফ্রি ফায়ার খেলবো তাই ফ্রি ফায়ার 17 দিয়ে দিলাম। দেওয়ার পর আমার কাজ এখানে মোটামুটি কিন্তু শেষ। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস আসছে, সেখানে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনি দেখে নেবেন এখানে কি আপনার কমেন্ট অপশন অথবা রিয়াকশন অপশন অথবা শো লিডার বোর্ড এগুলো কি আর চালু আছে কিনা। না হলে কিন্তু কেউ আপনার লাইভে কিন্তু কমেন্ট করতে পারবে না, এমনকি রিয়াকশনও দিতে পারবে না। এই তিনটা জিনিস অবশ্যই আপনি চালু করে নেবেন। আর নিচে যেটা আছে সেটা আপনি চালু করবেন না। সেটা যদি আপনার কোনো প্রমোশন থাকে তাহলে সেটা চালু করতে পারেন। সেটা কিন্তু মনিটাইজেশনের আগে কিন্তু ভুলেও কিন্তু সেটা চালু করবেন না। তারপর আপনি এখান থেকে সরাসরি নেক্সট একটা ট্যাপ দিয়ে দেবেন। নেক্সটটা ট্যাপ দেওয়ার পর এখানে দেখবেন কিছু লেখা চলে আসছে। এখানে আপনি গইটা একটা ট্যাপ দিয়ে দিবেন। গইটা ট্যাপ দেওয়ার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনি লাইভ স্ট্রিম চালু করার আগে অবশ্যই আপনার মোবাইলে প্রাইভেট ডিএনএস অপশন অথবা নো
নো ডিস্টার্ব মোড এই অপশনটা কিন্তু চালু করে নেবেন, না হলে কিন্তু আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যেমন আপনার এখানে দেখেন লেখা আছে ইউটিউব উইল হ্যাভ অ্যাক্সেস টু ওয়াল ইউর দ্য ইনফরমেশন দ্যাট ইজ ভিজিবল অন ইউর স্ক্রিন, অর্থাৎ আপনার স্ক্রিনে যে কোনো ধরনের ইনফরমেশন অথবা মেসেজ অথবা কেউ কল দিলে সেই নাম্বার কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, তাই এটা অবশ্যই কিন্তু অফ করে রাখবেন। তারপর এখানে স্টার্ট নাও যে অপশনটা আছে সেখানে একটা স্টার্ট নাও অপশনে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনার লাইভ স্ট্রিমটা কিন্তু চালু হয়ে যায় নাই, এই জন্য আপনাকে গো লাইভ অপশনে আবার ট্যাপ দিতে হবে, তাহলে কিন্তু আপনার লাইভ স্ট্রিমটা চালু হবে। আর আপনার যে ক্যামেরাটা আছে এটা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনি সরাইতে পারবেন। আর এই ক্যামেরাটা চাইলে কিন্তু আপনি এভাবে টিপ দিয়ে কিন্তু এই কোনারে যে ভিডিও অপশনটা আছে সেখানে কিন্তু ট্যাপ দিয়ে কিন্তু চালু এবং অফ করতে পারবেন। বুঝতে পারছেন? আর আপনার আপনার লাইভ স্ট্রিম যখন চলতে থাকবে তখন কিন্তু কেউ যদি কমেন্ট করে অথবা কমেন্ট যদি অফ রাখতে চান তাহলে কিন্তু সেটাও করতে পারবেন। এবং আপনার যদি আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারবে, অর্থাৎ আপনার পরিবারে কেউ যদি চলে আসে তার জন্য আপনি মাইক অফ করার জন্য এখানে যে মাইক অপশনটা আছে সেটার উপর ট্যাপ দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মাইকটা কিন্তু অফ হয়ে যাবে। এগুলা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর অবশ্যই কিন্তু নো ডিস্টার্ব মোডটা কিন্তু অবশ্যই চালু রাখবেন, না হলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। এখন আমি আপনাদেরকে ফ্রি ফায়ারের ভিতরে ঢুকায় দেখিয়ে দিব কীভাবে আপনারা ফ্রি ফায়ারে লাইভ স্ট্রিম করবেন। এখন আমি গো লাইভ অপশনটা আমি ক্যামেরাটা অফ করে দিতাম নাকি, আচ্ছা তাও আপনাদেরকে দেখানোর জন্য একটু রেখে দিলাম। তারপর আপনারা এখানে গো লাইভ অপশনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু লাইভ স্ট্রিমটা কিন্তু চলতে থাকবে। যেহেতু আমি আনলিস্টেড করে রাখছি সেহেতু কারো কাছে এটা অ্যাকাউন্ট পৌঁছাবে না, আপনারা অবশ্যই কিন্তু সেটা পাবলিক করে নেবেন। দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমটা কিন্তু আমার চলে গেছে সরাসরি, যে উপরে দেখেন এখানে আমার নেট প্রবলেম দেখাচ্ছে, নেট চলে যাইতেছে খালি বারবার, ডাটা দিয়ে করতেছি তো। আচ্ছা, আপনি এখানে যদি অফ করতে চান তাহলে কীভাবে অফ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যে কর্নারে লাইভ অপশন ক্রস অপশনটা আছে দেখেন, এই যে কর্নারে এই ক্রস অপশনে একটা ট্যাপ দেওয়ার পর এখান থেকে লাইভ স্ট্রিম ওকেতে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর লাইভ অপশনে আসার পর আপনি যেই লাইভ স্ট্রিমটা করছেন সেটা কিন্তু পাবলিক না, আনপাবলিক আছে। সেটাকে কীভাবে পাবলিক করবেন তার জন্য যে কোনায় যে তিনটা অপশন আছে সেখানে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এডিট অপশনে একটা ট্যাপ দেবেন। এডিট অপশনে ট্যাপ দেওয়ার পর এখান থেকে আনলিস্টেড থেকে পাবলিক করে দেবেন, এখানে যে পাবলিক করে দেবেন, দিয়ে এখানে সেভ অপশনে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই লাইভ স্ট্রিমটা কিন্তু পাবলিক হয়ে যাবে। আবার যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম ভিডিও আবারও আপনাদের কাছে চলে আসবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ সবাইকে।